আল্লাহ তাআলা নবীজিকে মেরাজে ডেকে নেওয়ার পিছনে কারণ কি ছিল, পারপাস কি ছিল, উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য হলো আমার আল্লাহ চেয়েছেন যে সমস্ত নবীদেরকে বিভিন্ন গুণ দিয়ে আল্লাহ গুণান্বিত করেছেন। সমস্ত নবীদেরকে এক একটা নবীকে এক একটা গুণ দিয়েছেন আমার আল্লাহ তাআলা। কেউ কেউ আল্লাহর দিদার চেয়েছেন, কেউ কেউ আল্লাহর দিদার পেয়েছেন, আবার কেউ কেউ পান নাই। আপনি যদি দেখেন কিতাব আমাদেরকে বলছে, কিতাব থেকে আমরা জানতে পারি যে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর মেরাজ করেছেন। কিভাবে জানেন? মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম মেরাজ করেছেন তুর পাহাড়ে গিয়ে। এটা কিন্তু আল্লাহর মেরাজ ছিল, যদিও আল্লাহর জাররা পরিমাণ নূর দিয়েছে, কিন্তু এটা আল্লাহর মেরাজ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম মেরাজ করেছেন কিভাবে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মেরাজ ছিল নমরুদের আগুনের মধ্যে। আপনি যদি দেখেন ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মেরাজ কি ছিল? ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন কাফের মুশরিকরা খ্রিস্টানরা কতল করতে চেয়েছিল, তখন আল্লাহ তাআলা দিদার দিয়েছিল। এটা ছিল ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মেরাজ। আপনি দেখেন ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের মেরাজ কি ছিল? ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম কিন্তু দুনিয়া থেকে পর্দা করে নাই, উনি এখনো জান্নাতে আছেন, উনার মেরাজটা ছিল ওইটা। ঠিক ওই রকম ভাবে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একভাবে মেরাজ দিয়েছেন, দিদার দিয়েছেন, ধন্য করেছেন। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা শরীর মুবারকে আমার নবীকে দিদার দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এর প্রমাণ কোথায়? প্রমাণ হলো হাদিসে কুদসি। নবীজি যখন দিদারে গিয়েছেন, আল্লাহ বলছেন, আল্লাহ নবীকে বলছেন, হাবিব আরো কাছে আসেন, আরো কাছে আসেন, আরো কাছে আসেন। আল্লাহ বলছেন, আদনা মিন্নি ইয়া মুহাম্মদ, ও বন্ধু আপনি দূরে থাকবেন, এটা আমার মনে সায় দেয় না। আপনি দূরে থাকবেন, এটা আমার মনে চায় না। আপনি আমার থেকে দূর হবেন, এটা তো আমি চাই না। হাবিব কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন। আপনি যত কাছে আসবেন ততই আমার ভালো লাগবে, ততই আমাদের মধ্যে প্রেমের সম্পর্কটা, মহাব্বতের সম্পর্কটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যখন নবীজিকে দিদার দেওয়ার জন্য আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যাচ্ছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যখন নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আমার নবীজি 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বরদের ইমামতি করেছেন। যখন বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমার নবীজি নামলেন, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আজান দিয়েছেন, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আকামাত দিয়েছেন। আকামাত দেওয়ার পরে আমার নবীজি 2 রাকাত নামাজ পড়েছিলেন। আমার নবী হলো ইমাম, ছিল ইমামুল মুরসালিন। সেই দিন আমার নবী ইমামুল মুরসালিন হয়ে সমস্ত নবীগণ আমার নবীর পিছে ইক্তেদা করেছিল। সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে কিতাব বলছে নবীগণ তাদের 8টা দেহ নিয়ে উপস্থিত হয়েছিল। কিতাব বলছে, আমি বলছি না। তাফসিরে জালালাইনে আছে, রুহুল বায়ানের মধ্যে আসছে এই বর্ণনাটা, যে নবীগণ 8টা দেহ নিয়ে এসেছেন। 8টা দেহের মধ্যে হলো 2টা হাত, 2টা পা, হ্যাঁ, তারপরে হলো কপাল এবং নাক এবং 2টা চোখ নিয়ে নবীগণ সশরীরে ওই দিন নবীর পিছনে ইক্তেদা করেছিল, নামাজ পড়েছিল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলেন তো, হাত পা যদি থাকে ওই মানুষটা কি স্বপ্ন যুগে এসেছে না সশরীরে এসেছে? পা আছে মানে সশরীর, হাত আছে মানে সশরীর। তো উলামায়ে কেরাম বলছে নবীগণ ওই দিন আমার নবীজির পিছনে ইক্তেদা করেছিল 8টা অঙ্গ নিয়ে। 8টা অঙ্গের মধ্যে 2 হাত, 2 পা, 2 চোখ, কপাল এবং নাক, এই 8টা অঙ্গ নিয়ে আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিল। সেই দিন ছিল আমার নবী ইমামুল মুরসালিন। আমার নবী ইমামুল মুরসালিন হয়ে, সমস্ত নবীদের ইমাম হয়ে আমার নবী ওই দিন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করেছিল। সুবহানাল্লাহ। সেই নামাজের আজান দিয়েছিল জিব্রাইল, সেই নামাজের আকামাত দিয়েছিল জিব্রাইল, আর সেই নামাজের ইমাম হয়েছিল আমার নবী। আর সমস্ত নবীগণ ছিল আমার নবীর পিছে ইক্তেদা করেছিল, মুসল্লি হয়েছিল, মুসল্লি। এই জন্যই আমার আল্লাহ তাআলা নবীকে মেরাজ দিয়ে, দিদার দিয়ে ধন্য করেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন, আল্লাহ জানাতে চেয়েছেন, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন যে সমস্ত নবীদের কাছে আমি মর্যাদা দিয়েছি, ঠিক সমস্ত নবীদের মর্যাদা যদি একসাথে করা হয়, সেই মর্যাদা আমার হাবিবকে দিয়েছি। এই জন্যই আমার হাবিবকে আমার দিদার দিয়ে ধন্য করেছি। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ একত্রিত হয়েছে, এটা আমরা মানলাম। ওই সমস্ত নবীদের মধ্যে 4 জন নবী ছিল যারা এখনো পৃথিবীর জমিনে জীবিত আছেন। 4 জন নবী ছিল এখনো যারা জীবিত আছেন। এর মধ্যে হলো ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি জান্নাতে আছেন, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি আসমানে আছেন, হযরত খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি পানির মধ্যে আছেন, হযরত ইলিয়াস আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি জমিনের দায়িত্ব আছেন। এই 4 জন নবী কিন্তু পৃথিবী থেকে পর্দা করে নাই। এই 4 জন নবী কিন্তু মরে নাই। এই 4 জন নবীকে কিন্তু আল্লাহ তাআলা মৃত্যু দান করে নাই। এই 4 জন নবীকে আমার আল্লাহ তাআলা 4টা জায়গার মধ্যে রেখে দিয়েছেন। সেই 4 জন নবী সহ সশরীরে জিন্দা অবস্থায় সমস্ত নবীগণ আমার নবীর পিছে এসে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইক্তেদা করে আমার নবীর পিছে 2 রাকাত নামাজ পড়েছে। সুবহানাল্লাহ।